Class 12 থার্ড সেমিস্টার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন স্ট্রিং লিস্ট মডিউল এবং ফাংশন পার্ট 3 ক্লাস। এই পার্টে আমরা বিল্ট ইন ফাংশনের 10টা ফাংশন নিয়ে আলোচনা করেছি। আজ বাকি করুন, অর্থাৎ 11 থেকে 23। সেল নেম ফাংশন এই মেথড ব্যবহার করে কোনো স্ট্রিংয়ের ভেতর কোনো আলফা নিউমেরিক ক্যারেক্টার রয়েছে কিনা তা বের করা যায়। যদি প্রদত্ত স্ট্রিংটিতে আলফা নিউমেরিক ক্যারেক্টার থাকে তবে ট্রু মান প্রদর্শিত হবে। যদি উক্ত স্ট্রিংটিতে কোনো বিশেষ চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে ফলাফল ফলস প্রদর্শিত হবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো বিশেষ চিহ্ন অ্যালাউ নেই। ফর এক্সাম্পল, স্ট্রিং ইজ ইকাল টু হ্যালো ওয়ার্ল্ড, নট স্পেস। হ্যালো অ্যান্ড ওয়ার্ল্ডের মাঝে কোনো স্পেস নেই। স্ট্রিং ডট সেল নেম আউটপুট ট্রু। নেক্সটে হ্যালো ওয়ার্ল্ড বিস্ময়সূচক একটা চিহ্ন। এই বিশেষ চিহ্নগুলো ইউজ থাকলেই, এই বিশেষ চিহ্নগুলোর যদি ইউজ থাকে তাহলে সেক্ষেত্রে মান যেটা আসবে ফলস প্রদর্শিত হবে। যেহেতু এখানে বিশেষ চিহ্নটি ইউজ রয়েছে সেক্ষেত্রে মান আমার আসছে ফলস। নেক্সট ইজ আলফা এই মেথড ব্যবহার করে কোনো স্ট্রিংয়ের ভেতর সমস্ত অক্ষরগুলি আলফাবেটিক ক্যারেক্টার রয়েছে কিনা তা বের করা যায়। আলফাবেটিক ক্যারেক্টার রয়েছে কিনা, যদি প্রদত্ত স্ট্রিংয়ের সমস্ত অক্ষরগুলো আলফাবেটিক হয় তবেই ট্রু প্রদর্শিত হবে। যদি উক্ত স্ট্রিংটিতে কোনো বিশেষ চিহ্ন ইত্যাদি থাকে তবে সেক্ষেত্রে কিন্তু ফলস প্রদর্শিত হবে। তো এখানে আলফাবেটিক থাকতে হবে। আলফাবেটিক মিন্স বড় হাতের ক্যাপিটাল A to Z and small a to z, not any number, not allowed any number. For example, string is equal to hello world, string dot is alpha, first bracket শুরু and শেষ মান প্রদর্শিত হবে ট্রু, বিকজ এখানে সবটাই পুরোটাই আলফাবেটিক রয়েছে। আরেকটা এক্সাম্পল, a2 is equal to python 4.3, এখানে যেহেতু সংখ্যাটি রয়েছে দ্যাটস ওয়াই এর আউটপুট ফলস দেখাবে, অর্থাৎ সংখ্যা বলাটা ঠিক হবে না, আলফা নিউমেরিক ক্যারেক্টার রয়েছে সেজন্য এটা ফলস প্রদর্শিত হয়েছে। আর আগেরটাতে যেটা দেখেছিলাম এক্ষেত্রে আলফা নিউমেরিক এটাও থাকতে পারে, তাছাড়া আলফাবেটিক যেটা সেটাও থাকতে পারে, অল টোটাল থাকতে পারে, জাস্ট বিশেষ এই চিহ্নগুলো থাকা যাবে না। আর এক্ষেত্রে বিশেষ চিহ্নগুলোও থাকা যাবে না, আর অ্যানি নাম্বার কোনো নাম্বারও থাকা যাবে না। যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফলস দেখাবে, আর যদি না থাকে জাস্ট আলফাবেটিক থাকে তাহলে সেক্ষেত্রে ট্রু মান প্রদর্শিত হবে। নেক্সট ইজ ডিজিট ফাংশন এই মেথডের সাহায্যে পরীক্ষা করা যায় যে প্রদত্ত স্ট্রিংয়ের সমস্ত অক্ষর সংখ্যাসূচক কিনা। যদি স্ট্রিংয়ের সকল অক্ষর সংখ্যাসূচক হয় তাহলে সেক্ষেত্রে ট্রু মান প্রদর্শিত হবে, অন্যথায় ফলস দেখা। অর্থাৎ এক্ষেত্রে মানগুলো পুরোটাই সংখ্যাতে থাকতে হবে, পুরোটাই নাম্বারে থাকতে হবে। নট অ্যালাউড আলফাবেটিক any symbol. For example, a is equal to 1 2 3 4 5, a dot is digit output আসবে true, but এক্ষেত্রে b is equal to wb 7 4 pm 3 4 9 5 9, এক্ষেত্রে wb bm এগুলো আলফাবেটিক লেটার, দ্যাটস ওয়াই আউটপুট ইজ অলসো ফলস। অর্থাৎ প্রথম থেকে যদি দেখা যায় ইজ নেমের ক্ষেত্রে কিন্তু আলফাবেটিক আলফা নিউমেরিক দুটোই থাকলে ট্রু দেখাবে, শুধুমাত্র এই বিশেষ সিম্বলগুলো থাকা যাবে না, এই সিম্বলগুলো থাকলে ফলস দেখাবে। নেক্সট ইজ আলফার ক্ষেত্রে সংখ্যা থাকা যাবে না আর বিশেষ সিম্বলগুলো থাকা যাবে না, এই সিম্বল এবং সংখ্যা থাকলে তাহলে ফলস দেখাবে। আর যদি আলফাবেটিকভাবে থাকে ABCD এইভাবে যদি থাকে, ক্যাপিটাল হতে পারে বা স্মল লেটার হতে পারে, তাহলে সেক্ষেত্রে ফলস দেখাবে। ইজ ডিজিটের ক্ষেত্রে আবার অন্যরকম, এক্ষেত্রে জাস্ট সংখ্যাগুলোকে নেবে, সংখ্যা থাকলে সেটা ট্রু। আর যদি কোনো রকম কোনো ক্যাপিটাল A to Z আর স্মল A to Z কোনো যদি ওয়ার্ড থাকে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে আউটপুট ফলস দেখাবে। নেক্সট ইজ লোয়ার ফাংশন যদি স্ট্রিংয়ের সকল ক্যারেক্টার বা অক্ষরগুলো লোয়ার কেস ক্যারেক্টারে হয় তবে এই মেথডটি ট্রু মান প্রদর্শিত হবে, যদি তা না হয় তবে ফলস দেখাবে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে যদি সবগুলো ছোট হাতের স্মল লেটারে থাকে তাহলেই ট্রু হবে। যদি কোনো কিছু নেমের ক্ষেত্রে নেমের প্রথম যেই অক্ষরটা, প্রথম যেই ওয়ার্ডটা সেটা আমরা ক্যাপিটাল ইউজ করি,
তাহলে সেরকম যদি একটাও যদি ক্যাপিটাল ওয়ার্ড পাই সেক্ষেত্রে ওটা কিন্তু ফলস দেখাবে। ফর এক্সাম্পল স্ট্রিং 2 ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, এক্ষেত্রে হ্যালো এইচ অ্যান্ড ওয়ার্ল্ডের ডাব্লিউ ক্যাপিটাল ওয়ার্ড, দ্যাটস ওয়াই আউটপুট ইজ ফলস। এরপর ইজ আপার ফাংশন, ইজ আপার মানে হচ্ছে সমস্ত ওয়ার্ডগুলোই ক্যাপিটালে থাকবে, ক্যাপিটাল বড় হাতের অক্ষরে থাকবে, তাহলে ট্রু হবে। আর যদি এটা কোনো ব্যতিক্রম হয় তাহলে ফলস দেখাবে। নেক্সট ইজ স্পেস ফাংশন, এক্ষেত্রে যদি স্পেস থাকে তাহলেই সেটা ট্রু মান প্রদর্শিত হবে, আর যদি স্পেস না থাকে তাহলে সেটা ফলস হবে। প্রত্যেকটা ওয়ার্ড যেমন এখানে কী দিয়েছে নিউ লাইট, এটাকে নিউ লাইট বলা হয়, নিউ লাইট। স্ল্যাশ এন ইজ মিনস নিউ লাইট, স্ল্যাশ টি উই কল্ড, এর মাঝে কিন্তু একটা করে স্পেস থাকবে, প্রত্যেকটা একটা করে স্পেস রয়েছে, যেমন স্ল্যাশ টি এর পরে আরেকটা স্পেস, দেন স্ল্যাশ আর, ওকে, ক্যারেজ রিটার্ন, স্ল্যাশ আর মিনস ক্যারেজ রিটার্ন। তো এক্ষেত্রে স্পেস থাকলে তাহলে ট্রু হবে, আর এগুলোতে স্পেস নেই, পাইথন পুরো সব একসাথে সেটে রয়েছে, ক্ষেত্রে কোনো স্পেস না থাকার জন্য পাইথন এর পরে ইজটা স্পেস দিয়ে লিখেছে, তারপর স্পেস দিয়ে ফান, তো এর মাঝেও একটা করে স্পেস দিতে হতো, যেহেতু স্পেস নেই দ্যাটস ওয়াই ফলস। এরপর ইজ স্ট্রিপ ফাংশন, ইজ স্ট্রিপ ফাংশন মানে কোনো যদি আমরা ভুল করে থাকি, কোনো হোয়াইট স্পেস বা কোনো বিশেষ চিহ্ন যদি আমরা দিয়ে থাকি, এই সবগুলোকে মুছে দিয়ে একটা নতুন ফলাফল এখানে প্রদর্শিত হবে। ফর এক্সাম্পল এ ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, কতটা স্পেসের পরে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এবার যদি এ ডট ইজ স্ট্রিপ ফাংশন আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড কাছাকাছি চলে আসবে। বাকি এক্সাম্পলগুলো দেখো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, ইজ স্ট্রিপস যেটা ক্ষেত্রে প্রথমের দিকে স্পেসগুলোকে মুছে দেয়, আর আর স্ট্রিপস যেটা আর স্ট্রিপ ফাংশন এক্ষেত্রে কিন্তু পেছনের দিকে যেই স্পেসগুলো থাকবে সেগুলোকে মুছে দিয়ে একটা নতুন ফলাফল প্রদর্শিত করবে। এরপর স্ট্রিপ ফাংশন, এই মেথড ব্যবহার করে কোনো স্ট্রিংয়ের উভয় দিকে স্পেস সমূহকে বাদ দেওয়া যায়, অর্থাৎ স্ট্রিপের ক্ষেত্রে আমরা দেখলাম প্রথমের দিকে, বা স্ট্রিপের ক্ষেত্রে স্ট্রিপ যেভাবে উচ্চারণ করবে প্রথমের দিকে স্পেস মুছে ফেলে, আর স্ট্রিপের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা পেছনের দিকে স্পেস মুছে ফেলে, আর যেটা স্ট্রিপ সিঙ্গেল স্ট্রিপ, তো স্ট্রিপের ক্ষেত্রে আগে পেছনে যেখানে স্পেস আছে সেটা মুছে, মধ্যকার স্পেস না, আগে আর পেছনে স্পেস মুছে দিয়ে একটা নতুন ফলাফল প্রদর্শিত করবে। নেক্সট রিপ্লেস ফাংশন, এই মেথডটি মূল স্ট্রিংয়ে যে কোনো জায়গায় একটি অক্ষর বা সাবস্ট্রিংয়ের উপস্থিতি প্রতিস্থাপন বা পরিবর্তন করতে পারে। ফর এক্সাম্পল স্ট্রিং 1 ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিং রিপ্লেস ও এর কাছে কিন্তু আমরা একটা স্টার চিহ্ন দিয়েছি, তো সেক্ষেত্রে যেই পজিশনগুলোতে ও রয়েছে সেটা কিন্তু রিপ্লেস হয়ে স্টার যে চিহ্নটা প্রদর্শিত হবে, যেমন হ্যালো HELLO ও এর জায়গায় এই চিহ্নটা। এমনির ক্ষেত্রে এই চিহ্নটার কাজ কি? এই চিহ্নটার কাজ হচ্ছে যে মাল্টিপ্লাই করা। নেক্সট আরেকটা এক্সাম্পল, অর্থাৎ 0 ও এর পরিবর্তে এটা আসবে। এবার আরেকটা, সুইজারল্যান্ড ইজ ভ্যারি নাইস কান্ট্রি, রিপ্লেস করে নাইসটাকে আমি বিউটিফুলি কনভার্ট করবো, তাহলে সেক্ষেত্রে সুইজারল্যান্ড স্ট্রিং 2 ডট রিপ্লেস নাইস বিউটিফুল নোটেশনের মধ্যে, তাহলে নাইসটা কনভার্ট হয়ে বিউটিফুল হয়ে যাবে। সুইজারল্যান্ড ইজ ভ্যারি বিউটিফুল কান্ট্রি, আগে কী ছিল সুইজারল্যান্ড ইজ ভ্যারি নাইস কান্ট্রি, কনভার্ট টু সুইজারল্যান্ড ইজ ভ্যারি বিউটিফুল কান্ট্রি। এরপর জয়েন ফাংশন, জয়েন বলতে কোনো একটি লিস্ট, টাপল, ডিকশনারি, সেট যে কোনোর মাঝে কোনো কিছুকে সংযুক্ত করা, এটাই হচ্ছে জয়েন ফাংশনের কাজ। স্ট্রিং, এটি হলো মূল স্ট্রিং, সিনট্যাক্স কি এর, স্ট্রিং ডট জয়েন ইটারেবল। ফর এক্সাম্পল স্ট্রিং ডট হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিং ইজ ইকুয়াল টু, এরপর স্ট্রিং 1 আছে অ্যাকচুয়ালি, স্ট্রিং 1 ডট জয়েন str স্ট্রিং, যেহেতু এই চিহ্নটা আমি ইউজ করছি প্রত্যেকটার মাঝে কিন্তু এই চিহ্নটা হয়ে যাবে হাইপেন H হাইপেন E হাইপেন L হাইপেন L হাইপেন O, এভাবে প্রত্যেকটার মাঝে কিন্তু হয়ে যাবে, যেহেতু এখানে স্পেস রয়েছে, স্পেস মানেও এখানে কোনো না কোনো নিশ্চয়ই একটা সংখ্যা উৎস রয়েছে, সেই জন্য এই পোর্শনটা ফাঁকা রেখে আবার দুবার এই স্পেস ইউজ হয়েছে। এরপর str ইজ ইকুয়াল টু হ্যালো, এটাতে আমরা ডটটাকে জয়েন করবো, তাহলে হ্যালোর প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটা করে ডট হবে। H ডট E ডট L ডট L ডট O। পার্টিশন, এই মেথডটি একটি স্ট্রিং অপারেশন যা একটি নির্দিষ্ট স্ট্রিংকে 3টি উপাদানে একটি ট্রাপল
বিভক্ত করে দেয়, 3টি উপাদানে একটি ট্রাপলে কিন্তু বিভক্ত করে দেয় এটা। এ সিনট্যাক্স স্ট্রিং ডট পার্টিশন সেপারেটর ব্র্যাকেটের মধ্যে। এক্সাম্পলটা গেমস, মেসি প্লেস ফুটবল, এখানে মেসি আলাদা করে দিয়েছে, প্লেসকে আলাদা করে দিয়েছে, ফুটবলকে আলাদা করে দিয়েছে। সর্বশেষ যে ফাংশন স্প্লিট ফাংশন, স্প্লিট ফাংশন ব্যবহার করে একটি স্ট্রিংয়ের উপস্থিত বিভিন্ন সাবস্ট্রিংগুলোকে কমা বিভাজক দ্বারা একটি পৃথক তালিকা আকারে প্রকাশ করা হয়, লিস্ট আকারে প্রকাশ করা হবে। এই ক্যারেক্টারের ওপর ভিত্তি করে স্প্লিট করতে হবে, তা স্প্লিট মেথডের প্যারামিটার হিসেবে কিন্তু প্রদান করতে হবে। সিনট্যাক্স হচ্ছে স্ট্রিং ডট স্প্লিট সেপারেটর ম্যাক্স স্প্লিট। প্রদত্ত সিনট্যাক্সে প্রথম প্যারামিটার হলো বিভাজক, প্রথম প্যারামিটার যেটা সেটা বিভাজক, যা স্ট্রিংকে সাবস্ট্রিংয়ে বিভক্ত করে। যদি কোনো বিভাজক নির্দিষ্ট না করা থাকে তাহলে বিভাজকটি ডিফল্টভাবে একটি স্পেস অক্ষর প্রদান করে। দ্বিতীয় প্যারামিটারটি ঐচ্ছিক এবং সর্বোচ্চ কতগুলো বিভাজন করা যেতে পারে তা নির্দিষ্ট করে। যদি এই প্যারামিটারটি দেওয়া না থাকে তাহলে কতগুলো বিভাজন হবে তার কোনো সীমা থাকবে না। যদি প্যারামিটারগুলো দেওয়াই না থাকে তাহলে বিভাজনে কতগুলো সীমা থাকবে সেটাও কিন্তু আমরা জানতে পারবো না। ফর এক্সাম্পল, স্ট্রিং ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, রেজাল্ট ইজ ইকুয়াল টু স্ট্রিং ডট স্প্লিট ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড শেষ, প্রিন্ট রেজাল্ট, যে রেজাল্টকে প্রিন্ট করি, রেজাল্টের মধ্যে কী রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, এই পুরো ব্যাপারটাই তো থাকবে, কেননা স্ট্রিং ডট স্প্লিট বলেছে স্ট্রিং, রেজাল্টের মধ্যে স্ট্রিং রয়েছে, এবার স্ট্রিং যেটা এই স্ট্রিংয়ের মধ্যে রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে সেক্ষেত্রে এই দুটোকে কিন্তু স্প্লিট করে দেবে। স্প্লিট করলে হ্যালো একটা আলাদা দিকে চলে যাবে অ্যান্ড ওয়ার্ল্ড একটা আলাদা। তো এভাবে বাকি এক্সাম্পলগুলোও আছে। বোঝার চেষ্টা কর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।